আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে আরো একটি সুন্দর ব্লগ নিয়ে। আজকে আমার ব্লগে ছোটখাটো কিছু রান্না করব, আর ব্লগটা নিয়ে আসার রিজন হচ্ছে আমি কিছু কথার উত্তর দিব। মানে হচ্ছে যে আমার একটা আপু আমাকে কমেন্ট করেছে যে আমি মাওয়া যখন যাই ওই ব্লগটা যখন আপলোড করি, সো ওইটার মেকআপ টিউটোরিয়াল যেটা সেটা আমাকে বলেছিল দেওয়ার জন্য। সো অধরা আপু, আমি আপনাকে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে কষ্ট নেবেন না প্লিজ। আমার হাজবেন্ড এই জিনিসটা পছন্দ করে না। আপনি হয়তো বা আমার সবগুলো ব্লগে দেখে থাকবেন, আমি প্রত্যেকটা ব্লগ সেজে একদম রেডি হয়ে প্রপারলি রেডি হয়ে যখন বের হব তখন আমি ভিডিওটা অন করি। বিকজ হচ্ছে আমার হাজবেন্ড ওই জিনিসটা লাইক করে না, যে আমি মেকআপ একদম সামনে নিয়ে ক্যামেরার সামনে গিয়ে আয়নার সামনে বসে দেন আমি আপনাদেরকে শো করবো, ওই জিনিসটাও লাইক করে না। আর যতটা সম্ভব আমাকে ওইভাবে বলে যে ব্লগ করছো, ওকে ফাইন, দ্যাটস ইট, এটা তোমার ভালো লাগে দ্যাটস ওয়াই করো, বাট তোমাকে ওইরকম ভাবে থাকতে হবে যেরকম ভাবে আমি পছন্দ করি, আর যেভাবে থেকে তুমি কমফোর্টেবল ফিল করো। আমি চাই না এমন কিছু হোক যে মানুষ তোমাকে কিছু বলতে পারুক, কারণ এখন যেই যুগ পড়েছে, মানে কে কার হাজবেন্ড নিয়ে যাচ্ছে, কে কার সাথে ডাবল টাইমিং করছে, মানে সবকিছু যেগুলো আমি আমার ব্লগে কখনোই শেয়ার করি না, কখনোই তুলি না, বাট চারপাশের সবকিছু যখন দেখি তখন মনে হয় যে ছোট্ট সামান্য একটা বিষয় থেকে অনেক বড় বড় কিছু হয়ে যায়। তো আমি এটা চাই না, প্লাস আমার হাজবেন্ডও এটা চায় না যে আমাদের ছোট একটা ভুলের কারণে কোনো একটা বড় ইস্যু তৈরি হোক, যার জন্য আমরা এইসব নিয়ে কখনোই আসি না। আর হচ্ছে আমি ছোট একটা ব্লগার, ছোটখাটো কাজ করে থাকছি, তো ওই ক্ষেত্রে আর কি আমি এটা বলতে চাই যে আমি আপাতত মানে হ্যাঁ, পাবলিক ডিমান্ড একটা থাকতে পারে, বাট আপাতত ওই দিকে আমি যেতে চাচ্ছি না। সো আপু প্লিজ কষ্ট নেবেন না। আর তাছাড়াও অধরা আপু আমাকে অনেক রকমের প্রশ্ন করে থাকে আমার রান্না বাড়া নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে, আমার রিলেশনশিপ নিয়ে, বিয়ে নিয়ে। আমার জিনিসটা খুবই ভালো লাগে, বিকজ এটা আপু ভালোবাসা থেকেই করে, যেহেতু উনি আমাকে এতটা লাইক করে, যার জন্য কিনা উনি আমার সবকিছু জানতে চায়। একটা কাছের মানুষ যেমন সবকিছু জানতে চায় কোনো প্রবলেম হলে বা কিছু হলে, সো আপু এরকম ভাবে আমাকে মানে প্রশ্ন করে। না, আমার ভালো লাগে ব্যাপারটা, বাট আপু কিছু কিছু জিনিস যেমন আমি পারছি না বলতে বা করতে, যেমন এই মেকআপ টিউটোরিয়ালটা, এটার জন্য আমি সরি। আর রান্নার ব্যাপার যেটা হচ্ছে, সেটা আমি রান্না শুরু থেকেই পারতাম না। আমি এট ফার্স্ট আমি বলেছি যে আপনার ভাইয়াকে যখন আমি রান্না করে খাওয়াতাম, আপনার ভাইয়া অনেক সময় খেতেও পারতো না। এমন অনেক দিন মানে আমাদের চলে গিয়েছে যে আমরা বাহির থেকে অর্ডার করে খাবার এনে খেয়েছি, রান্না করতে পারতাম না। মানে একদমই যে পারতাম না ওইরকম না, বাট আহামরি যেটা সেটা পারতাম না। তো হচ্ছে যে আমার হাজবেন্ডের খেতে অনেক কষ্ট হয়ে যেত, বাট এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে রান্নার প্রতি একটা আগ্রহ বাড়ছে, যার জন্য কিনা যেটাই ট্রাই করি সেটাই হচ্ছে, বা হচ্ছে বলে সবাই উৎসাহ দিচ্ছে বলে আরো নতুন কিছু ট্রাই করি, সেটাও হচ্ছে। তো এইভাবেই আমাদের দিনটা যাচ্ছে, আর এইভাবেই হচ্ছে যে রান্নার প্রতি যত বেশি, শুধুমাত্র রান্নার প্রতি না, যে কোনো কাজের ভিতরে যত বেশি তুমি কনসেন্ট্রেট করবে, যত বেশি তোমার আগ্রহ থাকবে, তুমি তত বেশি সাকসেস হবে। কারণ মন থেকে যদি একটা কাজ করো অবশ্যই সেটা ভালো হবে। তো এটাই আমি বিশ্বাস করি যে আমি যেটাই করি না কেন, রান্না বলো না কেন বা আদার্স যে কোনো কাজই বলো না কেন, আমি যেটাই মন থেকে করি আমার সেটাই ভালো হবে। আমি যেটা কখনো ট্রাই করিনি, কখনো করিনি, সেটা নিয়েও আমার কি বলে, আমি অনেক বেশি কৌতূহলী, যার জন্য কিনা আমি যে কোনো বিষয় নিয়ে একবার যদি পড়তে পারি সেটা নিয়ে মানে আমার মাথা থেকে বের হয় না, সেটা নিয়েই পড়ে থাকি। তো আমার হাজবেন্ডও এই কথাটাই বলে, যার জন্য কিনা সবকিছুর ভেতরে একদম মনোযোগ সহকারে করার ফলে আমার সবগুলো কাজ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সাকসেস হয়। তো এটার জন্যই আমি বলবো যে আপু তুমিও যদি চাও, তুমিও চেষ্টা করতে পারো, তুমিও দেখতে পারো, সব কাজ মন থেকে করবে, ইনশাল্লাহ তুমিও সাকসেস হবে। আর অধরা আপু, তোমাকে উদ্দেশ্য করে আরেকটা কথা বলি, যেটা হচ্ছে তুমি আমার প্রত্যেকটা ভিডিও দেখো, আমাকে লাইক করো, কমেন্ট করো, আমাকে প্রশ্ন করো যখন, আমার ভালো লাগে। আশা করি এভাবে পাশে থাকবে। আমি আরো অনেকগুলো নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। সেটা হচ্ছে যে আমি রুম চেঞ্জ করব, আমার বেডরুমের সব ফার্নিচার আমি চেঞ্জ করছি, তারপর হচ্ছে আমি রিসেন্টলি কোথাও যাচ্ছি। সো এগুলো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমি এখন খুবই ব্যস্ততার
কোলাহল মাঝে সময় কাটাচ্ছি, তার উপরে আমার ছেলেটা যেই মানে পরিমাণের দুষ্ট, ওকে নিয়ে কোনো কাজ করা বা কোনো কিছু করা আমার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যায়। বাট তারপরেও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এতগুলো কাজ যেহেতু আমার একসাথে পড়েছে, মানে হচ্ছে ইনভিটেশন আর রুম শিফটিং, তারপরে বাহিরে যাওয়া, তো সবগুলো কাজ যেহেতু আমার একসাথে পড়েছে, এটা নিয়ে আমি একটু প্রেশারের ভেতরে আছি, যার জন্য আমি তোমাদের সাথে নতুন ব্লগ শেয়ার করতে একটু সময় নিচ্ছি। বাট টেনশনের কোনো কারণ নেই, আমি রিসেন্টলি অনেকগুলো ব্লগ নিয়ে চলে আসব। আর হচ্ছে আমাকে ইউটিউবে অনেকেই সাপোর্ট করে, ফেসবুকে অনেকেই সাপোর্ট করে, মানে হচ্ছে আমার পেজের ভিতরে অনেকেই সাপোর্ট করে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই অনেক ধন্যবাদ। আপনারা যারা কমেন্ট করছেন, যারা লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, শেয়ার করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আর প্রথমত হচ্ছে আপনাদের ভালো লাগে বলেই হয়তো দেখেন, বাট তারপরেও মানুষ মাত্রাই ভুল। যদি আমার ব্লগে কোনো কিছু ভুল মনে হয়, অবশ্যই সেটা আমাকে ধরিয়ে দিবেন বা আমাকে বলে দিবেন, যেন আমি পরবর্তীতে সেটা শুধরাতে পারি। কারণ আমি চাচ্ছি এগিয়ে যেতে, আর এগিয়ে যাওয়ার জন্য আমার যে স্টেপগুলো প্রয়োজন সেগুলো আমার যতটুকু জানা আমি করছি, বাট এর বাহিরেও যেগুলো আমার জানা নেই সেগুলো আমি আপনাদের কাছ থেকে জেনে নিতে চাচ্ছি। কারণ শুরু থেকেই কেউ তো আর একদম বড় হয়ে যায় না, আস্তে আস্তেই শুরু হয়। সো আমার ভুলগুলো যদি আমি ধরতে পারি, শুধরাতে পারি, তাহলে আমি কিছু একটা করতে পারবো। তার পাশাপাশি আপনারা আমাকে এও বলবেন যে আপনারা কি কোয়ালিটির ভিডিও চাচ্ছেন বা কি কেমন মানে ব্লগ চাচ্ছেন, যেন কিনা আপনাদের পাবলিক ডিমান্ড অনুযায়ী আমি সেই ব্লগগুলো করতে পারি। তো যাই হোক, এখানে আমার অনেকগুলো কথা বলা হয়ে গেছে। তারপর আমার হাজবেন্ড আমাকে সাজাতে বসে যায়, মানে হচ্ছে আলতা নিয়ে এসেছিল। আমি অনেক দিন ধরে বলছিলাম আমি আলতা পরবো, সো আজকেও আমাকে আলতা কিনে নিয়ে এসে আমাকে পরিয়ে দিচ্ছিল। তো যাই হোক, আমি এখানে সাজগোজ করে নিই, আর আপনাদের সাথে আমার সব কথা যত শেয়ার হয়েই গেছে। সো পরবর্তীতে আশা করি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার বেবিটা আগে যেই পরিমাণের দুষ্ট ছিল তার থেকে আরো অনেক বেশি পরিমাণের দুষ্ট হয়ে গেছে। সো ওকে নিয়ে আমার যে কোনো কাজ করা, যে কোনো কিছু করা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, আমার ব্লগগুলো হয়তো বা একটু লেট করে আসবে, কারণ সব কাজ আমি একসাথে করতে পারছি না। সো তারপরেও পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে, তখন রেগুলার ব্লগ আপলোড করতে পারবো। আর আজকের ভিডিওতে আমার একটা জিনিস জানতে খুবই ইচ্ছে করছে, যে আমার ব্লগগুলো বা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখে থাকে। সো যারাই যেখান থেকে দেখছেন আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।